আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলেন, ওগো আমার দোস্ত, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাকে, আমি আপনার কলবকে। মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ও ভাই জিবরাইল, একজনে হবে না, তুমি 10 জন দাও, 10 জন, 20 জন, 100 জন, এইভাবে বৃদ্ধি করতে করতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ও ভাই মিকাইল, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে যদি তুমি এক পাল্লায় রাখো, এই ছোট্ট শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি আরেক পাল্লায় রাখো, ওই নবীর, নূর নবীর ইলমের দিক থেকে, হিকমতের দিক থেকে, কলবের দিক থেকে হাজার হাজার গুণ বেশি ওজন হবে। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বক্ষ বিদীর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবকে পরিষ্কার করে দিয়েছে, যেইভাবে সিনা সাফ করা হয়েছিল। আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বার সিনা সাফ করা হয়েছিল। কোন কোন মুহাদ্দিসিন কিরামরা বলেছে 3 বার, কোন কোন মুহাদ্দিসিন কিরামরা বলেছে 4 বার। 4 বার সিনা সাক করা হয়েছিল। সিনা সাকের মাধ্যমে আল্লাহর হাবিবের কলবকে, অন্তরকে পরিশুদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আলোচনায় বলেছিলাম, গত সপ্তাহে আলোচনা হয়েছিল, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছিল নাকি? ওখান থেকে আলোচনা শেষ হয়েছিল। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে গেছে। ফেরাউনের কাছে যাওয়ার পর ফেরাউন তো জিজ্ঞেস করতেছে, তোমরা কারা? তারা বলতেছে, আনা রাসূল রাব্বিক, আমরা হলাম আল্লাহর প্রেরিত রাসূল। 2 জন, হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, 2 জনই ছিল আল্লাহর প্রেরিত নবী রাসূল। এরপরে তারা যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দিল, আল্লাহর একত্ববাদী ঘোষণা করার জন্য, তাকে বলেছিল, আর তাদের সামনে যারা ছিল সবাইকে বলেছিল যে আমরা আল্লাহর প্রেরিত রাসূল, তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিলাম, তোমরা সবাই পড়ো, আল্লাহর দ্বীন ইসলামকে তোমরা স্বীকৃতি দাও। ফেরাউন বলেছিল কি, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমার চেয়ে কে বড় খোদা আছে? নাউজুবিল্লাহ। আরে আমি তো বড় খোদা, আর কি খোদা আছে? যখন এই কথা বলার পর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিল, যাই হোক সংক্ষেপে বলি, তো যেমনি ভাবে মুসা আলাইহিস সালামকে ফেরাউন ধমক দিয়েছিল যে দেখো আমার সৈন্য সংখ্যা কিন্তু অগণিত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছিল, কলিমুল্লাহকে বলেছিল, তার দোস্তকে বলেছিল, ও মুসা তুমি কি চাও? মুসা আলাইহিস সালাম বলেছিল কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দেন, আপনি আমার সিনার শক্তি বৃদ্ধি করে দেন, আপনি আমার জবানের জড়তাকে দূর করে দেন, এই চেয়েছিল। যাই হোক, ফেরাউন যখন অস্বীকার করেছিল, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওগো আমার কালিমুল্লাহ, আপনি আপনার হাত বাহুতে, আপনার হাতটা, ডান হাতটা অন্তরে কলবের ভিতরে হাত রাখেন, কলবের উপরে হাত রাখেন, ওই হাত কলবের উপর রেখে আল্লাহর নাম করে ফেরাউনের দলবল, ফেরাউনের সামনে আপনি হাতটা নিক্ষেপ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছে যে আপনার হাতটা বাহুতে রাখেন, হাত প্রেস করার সাথে সাথে
ওই ফেরাউনের দল বল সাথে সাথে বেহুশ হয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হুশ হওয়ার সাথে সাথে সবাইকে বলেছিল ফেরাউন যে তোমাদেরকে খাওয়াইয়া তোমাদেরকে লালন পালন করে আমি এত দূর করেছি, তোমরা সামান্য মুসার সাথে পারে উঠলা না। সাথে সাথে ফেরাউন আদেশ করলো, ফেরাউনের হুশ ফেরার সাথে সাথে ফেরাউন আদেশ করলো তোমাদের কি আছে দেখাও। তার সৈন্য পাঙ্গুরা ওজারা যত জাদুকররা ছিল সব জাদুকররা জাদুর মাধ্যমে কি আনেছিল? সাপ। তারা তাদের মাধ্যমে জাদুর মাধ্যমে সাপ বিস্তার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহ যখন বলেছিল সাথে সাথে বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতি কি ওঠা, তোমার হাতি কি? মুসা আলাইহিস সালাম বলেছিল যে লাঠি, আল্লাহর নামে তুমি লাঠিটা জমিনে ছেড়ে দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহর নাম করে যখন লাঠিটা জমিনে ছেড়ে দিল, এত বিশাল এক সাপ তাদের সামনে, ফেরাউনের দলবলের সামনে, ওই সাপের সামনে হয়েছিল। কি ওই সাপ কি কোন মাধ্যমে হয়েছে? তাহলে কি হয়েছে? তার কলবে অন্তরে ঈমানের নূরের কারণে হয়েছিল, আল্লাহর রহমতের কারণে হয়েছিল। তাহলে কলবের শক্তি আছে না? কথা বলে না কেন? কলবের শক্তি আছে, কলবের শক্তি আছে। আমরা অন্তরে বিশ্বাস করি যে কলবের শক্তি আছে। তেমনি ভাবে যখন ফেরাউনের সামনে লাঠিকে বিস্তার করেছিল, সাপ হয়েছিল, সব সাপকে তিনি গিলে খেয়ে ফেলেছিল ওই লাঠি, ওই সাপ। সাথে সাথে ফেরাউনের সব জাদুকররা এক ধাসে কালিমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা মেইন উদ্দেশ্য যে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি তোমার বক্ষকে কল্যাণকর করেছি। হে রাসূল আমি তোমাকে সিনা সাকের মাধ্যমে কলবকে পরিষ্কার করেছি। তাহলে কলবের মাধ্যমে, আল্লাহর মাধ্যমে কলবের ভিতর নূর আসে, কি আসে না? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলার সাথে সাথে তো সময় শেষ হয়ে গেছিল, আলোচনা অনেক, সময় সংকীর্ণ। তো শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তার দেশ ছিল ইয়ামেন, তিনি তো ইয়ামেনে বসবাস করত। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে গেল ভারতের দিল্লিতে গৌর গোবিন্দ সে আমার প্রিয় শেখ বুরহান উদ্দিনকে, তার সন্তানকে কতল করেছিল, শেখ বুরহান উদ্দিনের হাত কেটে দিয়েছিল। এই সংবাদ মদিনায় যাওয়ার সাথে সাথে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গৌর গোবিন্দকে ধ্বংস করার জন্য শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি ভারতে আসছিল কিনা? আসছিল। ভারতে আসার পর এক কথা সংক্ষেপে বলি, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ ভারতে আইসা গৌর গোবিন্দর সবকিছু ধ্বংস করে দিয়েছিল কি দিয়েছিল না? এটা দিয়েছিল তার কলবের শক্তির কারণে, তার ঈমানের শক্তির কারণে। অনেক বিস্তারিত ঘটনা আছে, আমি বলবো না। তো আল্লাহ পাক রব্বুল আমিন তার প্রিয় দোস্তকে সিনা সাকের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করেছিল, অন্তরকে পাক সাফ করেছিল। সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হয়েছিল মা আমিনার গর্ভ থেকে আসার পরে। আসলে মক্কার চল অনুযায়ী সন্তান যখন জন্ম হয় তখন তাদেরকে ধাত্রী মায়ের কাছে দিতে হয়। এরপরে দাইমা হালিমাতুস সাদিয়ার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হয়েছিল। সর্বপ্রথম সেখানে বসে তার সিনা সাক হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া তার কাছে যখন লালন পালন অবস্থায় ছিল, তার পালক ওই ভাই ছিল
ধাত্রী মা হালিমাতুস সাদিয়ার আর একটা সন্তান ছিল। আমার নবীর এক ভাই ছিল। ভাইয়ের সাথে যখন মাঠে খেলা করতে গিয়েছিল, তার বয়স ছিল তখন 4 বছর, পক্ষান্তরে 5 বছর। 4-5 বছরের সময় তার প্রথম সিনাসাক হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই ভাইয়ের সাথে যখন মাঠে খেলা করতে গিয়েছিল, কোথা থেকে যখন যেন 2 জন লোক এসে তাকে শোয়াইয়া তার বুকটাকে ওপেন হার্ট, আমরা সবাই বলে থাকি যে ওপেন হার্ট সার্জারি করে, তার সিনাটাকে, তার বক্ষটাকে গলা থেকে নিচ থেকে নাভি পর্যন্ত সম্পূর্ণটাকে ফেরে তার কলবটাকে বের করে, তার ভিতর থেকে বের করে জমজমের পানি দিয়া ওইটাকে ধোয়াইয়া আবার তার কাছে দিয়ে গিয়েছিল। তার ভিতরে ঢুকাইয়া ওপেন হার্ট সার্জারি করেছিল সর্বপ্রথম। তো ওই যমজ ভাই আরো যারা ছিল, ওই সাথের ভাই আরো যারা ছিল, তারা সবাই হালিমাতুস সাদিয়ার কাছে যেয়ে বলতেছে, তোমার ছেলেকে তো জিনে ধরেছে, তোমার ছেলেকে শয়তানে ধরেছে, তোমার ছেলের অবস্থা এই হয়েছিল। হালিমাতুস সাদিয়া এই অবস্থা শুনে মা আমিনার কাছে আল্লাহর নবীকে নিয়ে গিয়েছিল। মা আমিনার কাছে নিয়ে যাওয়ার পর বলতেছে, ও আমিনা, তোমার সন্তানকে নিয়ে আমি আর পারতেছি না, তোমার সন্তানের সাথে অলৌকিক কার্যকলাপ হয় যেটা আমি আর নিতে পারতেছি না। ও আমিনা, তুমি তোমার সন্তানকে নিয়ে নাও। এইভাবে বলার পর মা আমিনা ডাক দিয়ে বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, যেদিন আমার এই সন্তানটা আমার রেহেম মোবারকে এসেছিল, আমার রেহেম থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আমি মনে করলাম ধবধবে নূর বের হয়েছিল। সুবহানাল্লাহ। এই নূর সন্তানটা যখন আমার রেহেম থেকে বের হয়েছে, ধবধবে নূর বের হয়েছে, এই নূরের নূরান্বিত আলোকে, নূরের আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ একেবারে স্পষ্ট, মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদ স্পষ্ট দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ। রাজপ্রাসাদে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা কি আছে, মক্কা থেকে সিরিয়া পর্যন্ত স্পষ্ট দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ। ওই নূরের আলোকে, ও হালিমাতুস সাদিয়া, তুমি ভয় পেও না, আমার এই নূরের সন্তানটা যখন আমার রেহেম মোবারকে ছিল, এত অলৌকিক ঘটনা ঘটেছিল, তোমাকে বলে আমি শেষ করতে পারবো না। ও হালিমাতুস সাদিয়া, আমার সন্তানকে তুমি লালন পালন করো। দ্বিতীয়বার, প্রথমবার আমার নবীর সিনা সাক হয়েছিল 4 বছর বয়সে। কিছুদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 310 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যখন আমার সিনা সাক হয়েছিল, সিনা সাক হওয়ার পর কিছুদিন পরে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি দুইটা লোক এসে আমাকে পালায় ওজন করেছিল। হাদিসের ভিতরে আসছে, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম, দুইটা লোক আইসা আমাকে যখন ওজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, ও ভাই মিকাইল, আসো আমরা একে ওজন করব, কার কতটুকু ওয়েট। ঈমানের দিক থেকে, হিকমতের দিক থেকে, ঈমানের দিক থেকে, অন্তরের মায়ার দিক থেকে, যা কিছু আছে সব দিক থেকে আমরা তাকে ওজন করব। আসো, দুনিয়ার মানুষের একটা মানুষকে এক পাল্লায় রাখো, আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাটাকে এক পাল্লায় রাখো। একটা পাল্লায় রাখার পর যখন পাল্লা ওজন দিয়েছিল, সাথে সাথে আল্লাহর হাবিবের পাল্লাটা ভারী হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ও ভাই জিবরাইল, একজনে হবে না, তুমি 10 জন দাও, 10 জন, 20 জন, 100 জন, এইভাবে বৃদ্ধি করতে করতে
জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ও ভাই মিকাইল, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে যদি তুমি এক পাল্লায় রাখো, এই ছোট্ট শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি আরেক পাল্লায় রাখো, ওই নবীর নূর নবীর ইলমের দিক থেকে, হিকমতের দিক থেকে, কলবের দিক থেকে হাজার হাজার গুণ বেশি ওজন হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আল্লাহ নবীর সিনা শাক হয়েছিল, 10 বছর বয়সে তার সিনা শাক হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার যখন আমার সিনা শাক হয়েছিল, সৃষ্টির প্রতি আমার মায়া বেড়ে গিয়েছিল, সৃষ্টির প্রতি আমার মহব্বত বেড়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাচার কাছে লালন পালন হয়েছিল। 10 বছর বয়সে তিনি তার চাচার কাছে ছিল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে মেষ চরাতো। মেষ চরাতে যাওয়ার পর তিনি অন্য সব লোকেরা, অন্য সব রাখালেরা, তার জোরের ভাই যারা ছিল, খেলার সাথীরা, সবাই এদিক সেদিক খেলাধুলা করত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে সব সময় বসে থাকত আর মনে মনে চিন্তা করত, কিভাবে কল্যাণ করা যায়, কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে ফিতনা ফাসাদ দূর করা যায়, কিভাবে মানুষের মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া ফাসাদ বন্ধ করা যায়, সমাজের কল্যাণকর কাজের সব সময় কল্যাণের চিন্তা সব সময় করত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্যানে সব সময় মগ্ন থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মান, আমার হাবিবের মর্যাদা আল্লাহ নিজে বর্ণনা করেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ নিজে তার মান উঁচু করেছে, সম্মান উঁচু করেছে। তৃতীয়বার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা শাক হয়েছিল, 40 বছর বয়সে হীরা গুহায় তার সিনা শাক হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের সিনা শাক করেছিল 40 বছর বয়সে। কোরআন নাজিলের মাধ্যমে আমরা যে আজকের আয়াতটা, যেই সূরার আলোকে আজকের আলোচনা, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনাকে কলবকে, আপনার বক্ষকে, আপনার সিনাকে, আপনার অন্তরকে পরিশুদ্ধ করি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে স্পষ্ট ভাবে বলেছিল যে আমি আল্লাহ নিজে ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ তোমার খ্যাতিকে সমুন্নত করেছি। যেখানে আজান হবে সেখানে আমার নাম ডাকা হবে, সাথে সাথে আপনার নাম উচ্চারণ করা হবে। সব সময় সব জায়গায় তোমার নামকে আমি উঁচু করেছি। দুনিয়ার মানুষ কি আমার হাবিবের মর্যাদা কমাতে পারবে? আমার হাবিবের ভালোবাসাকে কমাতে পারবে? মনে রাখবেন, অন্তরে আপনি যেইভাবে যেই বিশ্বাস লালন করেন, আপনি মিলাদ পড়েন নাকি পড়েন না, ওই দিয়ে কোনো আফসোস নাই। আপনি দুরুদ পড়েন নাকি পড়েন, ওই দিকে আপনার কোনো আফসোস নাই। কিন্তু বাবারা, ভাইয়েরা, আল্লাহ নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে, আপনি কখনো প্রকৃত মুসলমান মুমিন হতে পারবেন না, কখনো পারবেন না, কোশ্চিন কালেও পারবেন না। আল্লাহর হাবিবের মহাব্বত অন্তরে না থাকলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। জীবনের থেকেও, আপনার নিজের জীবনের থেকেও, পরিবার পরিজন আহলে আল্লাহ সকলের থেকে আপনার আল্লাহর হাবিবকে যদি বেশি ভালো না বাসেন, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। আমাদের জীবনের থেকে, সবকিছুর থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সংক্ষেপে এই সূরা কি বলেছে আমি সংক্ষেপে বলতেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে বলেন যে আমি তোমার বক্ষকে 4 বার, পক্ষান্তরে 3 বার সিনা শাকের মাধ্যমে আমি তোমার বক্ষকে কল্যাণে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে বলেন ওয়াদানা আনকা ওয়িজরাক, যে আমি আপনার কলবের, আপনার চিন্তা, যে 10 বছর বয়স,
একটা মানুষ, একটা ছোট্ট বাচ্চা 10 বছর বয়সে কি না বুঝে, কিন্তু 10 বছর বয়সে আমার নবী চিন্তা করত কিভাবে মানুষের কল্যাণ করা যায়, সুবহানাল্লাহ, কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে মানুষের ভালো করা যায়, সুবহানাল্লাহ। এই চিন্তা তিনি মগ্ন থাকতো। এই 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে আসছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুজা হয়ে গিয়েছিল, যে যখন মানুষের মাথায় যদি বেশি ওজন দেওয়া হয়, বেশি ওয়েট দেওয়া হয়, তখন মানুষ কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তাফসীরের ভিতরে আসছে যে এই আয়াতের ভিতরে আসছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে ভাবতে, তার চিন্তাধারা চিন্তা করতে 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 তার মাথায় ওয়েট বেশি পড়ে গিয়েছিল, তিনি কুজার মতো হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন সিনা সাকের মাধ্যমে তার ভারকে সরাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়াদানা আনকা উজরাক, যে আমি আপনার কলব থেকে, মাথা থেকে ভার সরাইয়া দিয়েছি, সুবহানাল্লাহ। এরপরে আল্লাযী আনকাযা যাহরাক, যাহা ছিল তোমার জন্য অসহ্যনীয় সব ভার তোমার থেকে দূরে সরাই দিয়েছি। এরপরে আমি তোমার খ্যাতিকে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি তোমার খ্যাতিকে সমুন্নত করেছি, আমি তোমার খ্যাতিকে উঁচু করেছি, এত উঁচু করেছি যেই বর্ণনা যদি আমি সারা দিন করি শেষ হবে না। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে রাসূল আপনি মনে রাখবেন অবশ্যই অবশ্যই কষ্টের পরে রয়েছে সুখ, ফাইন্না মাআল উসরি ইউসরা, হে রাসূল আপনি জানেন, হে রাসূল কষ্টের পরেই রয়েছে সুখ। আমি আবার বলেছি, আল্লাহ আবার বলেতেছে যে কষ্টের পরেই রয়েছে সুখ। হে রাসূল আপনি চিন্তা করবেন না, কাফেরেরা আপনাকে ডাউন করতে চায়, কাফেরেরা আপনাকে খারাপ বলে আপনাকে গণ্য করতে চায়, কাফেররা আপনাকে পাগল বলে আখ্যা দিয়ে থাকে। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা আপনাকে পাগল আখ্যা দিয়ে থাকে, কিন্তু আমি আল্লাহ ওই কাফেরদের মাধ্যমেই আপনার মর্যাদা উঁচু করে দিব, সুবহানাল্লাহ। কাফেররা, সময় শেষ। আল্লাহ আমাদেরকে যেন নবীর ভালোবাসা অন্তরে